ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, সাবেক ছাত্রী নিশ্চয়ই। উনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। ইমি। তো মিসেস ইমির সাথে কি হয়েছিল? আপনি হঠাৎ করে থানার দ্বারস্থ হন এবং তার বিরুদ্ধে একটা জিডি করেন। আ ঘটনাটা যদি আসলে আমাদেরকে তো আমি জানি না মিসেস হ্যাঁ, সিমির সাথে কি হয়েছিল। হ্যাঁ। তো উনি আমার সাথে খুবই খারাপ আচরণ করছিলেন। হুম, উনার স্ট্যাটাস দেখে আমি তো সারারাত কান্না করছি। আমি মাত্র হুম, দেশে আসলাম ঐদিন। হুম, ওই জামাতার আমির সাহেবকে এত পছন্দ করি। সে তো শুভ্র দাড়ি। হুম, দেখলেই তাকে একটা সন্ত সাধু মনে হয়। হুম, আমি তার সাথে হ্যান্ডশেকটা পর্যন্ত করিনি। তার হাত গাড়ির গ্লাসের ভিতরে ছিল। হুম, আমার হাতও গাড়ির গ্লাসের বাহিরে ছিল। হুম, উনি গ্লাস টাচ করছেন, আমিও গ্লাস টাচ করছি। হুম, এবং এটা একটা ভিডিও থেকে স্ক্রিনশট তুলে আমি পোস্ট করার পরে উনি আমাকে জামাত ইসলামের হুম, গেলমান বলছেন। এবং যেটা একটা হুম। বেহেশতি শব্দ। বেহেশতে গেলমান হুর থাকবে। গেলমান। হ্যাঁ, হুর হ্যাঁ। গেলমান। হুম, তো উনি বেসিক্যালি এখানে ইসলামকে অবমাননা করছেন। হুম, আমাকে হত্যাযোগ্য করছেন। ইসলামকে হাস্যকর করছেন। হুম, নানান নানান কিছু করার কারণে আমাকে ট্রমাটাইজ করছেন। হুম, এগুলো করার কারণে আমার কাছে মনে হইছে যে হুম, আ আমার নিজের এর আগে উনি মানে এর কিছুদিন আগে উনি হুম, ইনকিলাব মঞ্চকে ধনকিলাব মঞ্চ বলছিলেন হুম, হুম। আচ্ছা, এবং শহীদ ওসমান হাদিকে নিয়েও তিনি কটূক্তি করছিলেন। আচ্ছা। তো এবং উনি এই ধরনের ইনকিলাব মঞ্চকে ধনকিলাব মঞ্চ বলার কারণেই হুম, শহীদ ওসমান হাদি হত্যার শিকার হইছেন। আচ্ছা। এটা আমার স্টেটমেন্ট মানে আমি এটাতে স্ট্যান্ড করি। মানে আপনি সেটা মনে করেন। আমি এটা মনে করি এবং এটাই সত্য। যে আচ্ছা। উনারা নানা জায়গা থেকে হুম, এই হাদি ভাইকে হত্যাযোগ্য করে ফেলছেন। তো এবং এই যে আমাদের এই ইমি হুম, উনি নানান জনকে গালিগালাজ করেন। উনাকে কেউ গালিগালাজ করে না বা উনাকে কেউ গালিগালাজ করলে উনি ওইটাকেও মানে উনাকে কেউ গালিগালাজ করলে উনি তাকেও আবার গালিগালাজ করেন। হুম, হুম, কিন্তু কেউ উনার বিরুদ্ধে মানে আইনের পদক্ষেপটা নেয় না। তো আমি নিছি আরকি। তো আমি তো আর মামলা করি নাই। এটা তো মামলা করলে হাসিনার মতো হয়ে যায়। হুম, আমি সাধারণ ডায়েরি করছি। আমি নথিভুক্ত করছি যে হুম, আ আমি একটু নিরাপত্তাহীন। যে উনারা আমাকে এভাবে হত্যাযোগ্য করে ফেলেন কিনা বা হচ্ছে উনাদের এই গালিগালাজের কারণে আমাকে হুম, রাস্তায়, রিক্সায় গুলির শিকার হইতে হয় কিনা। হুম, 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 সেজন্য আমি আমার জায়গা থেকে আ সাধারণ ডায়েরিটা করে রাখছি যাতে আমি যদি কখনো শহীদ হয়ে যাই, হুম। সর্বপ্রথম যাতে এই মিকে ধরা হয়। আচ্ছা, আচ্ছা। কারণ সেই একমাত্র লোক আমি এবার দেশে আসার পর সে আমাকে ১ম গালিগালাজ করছে। কোনো কিন্তু কারণ ছাড়াই। এত কিছু সত্ত্বেও তো তিনি একজন নারী। আপনি আমি জানি না, নারীর আমি তো জানি না তিনি নারী না পুরুষ। সম্ভবত তিনি নারী। এটা কেমন কথা? আমি কি জানি নাকি কে উনি নারী কে তো পুরুষ? এটা তো সারা বাংলাদেশের সবাই জানে ইমে একজন নারী। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু আছে, ডাকসু নির্বাচনও করেছেন। হ্যাঁ? মানে করে তো থাকতে পারেন কিন্তু কারো হুম, ব ব লৈঙ্গিক পরিচয় কি? কারো মানে হুম। এইটাকে আমি তো যে বলতে পারি না তিনি নারী না পুরুষ। হইতে পারে তিনি নারী, হইতে পারে তিনি পুরুষ। মানে আপনি যে জিডিটা করলেন একজন মানুষ হিসেবেই তো হ্যাঁ, করছেন। হ্যাঁ। আমি মানুষ হিসেবে আমি একজন মানুষ হিসেবে একজন মানুষের নামে জিডি করছি। আমি কখনো নারীর বিরুদ্ধে তো নারী জিডি করি কিংবা পুরুষ না, 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 এই না, না। পরিচয় থেকে না, না, করেননি। ওইখানে যদি হ্যাঁ, আ ইমি না হয়ে অন্য কেউ ইনকিলাব মঞ্চকে ধনকিলাব মঞ্চ বলতেন এবং আমাকে হচ্ছে গেলমান বলতেন, আমি তার হুম, নামে মামলা করতাম। ওকে। এটা নারী বা পুরুষ না। তার সাথে আমার কোন ধরনের ব্যক্তিগত শত্রুতা নাই।